তৌহিদি জনতা যা করছে তা বলার ভাষা নাই। নতুন করে এদের নিয়ে বলারও কিছু নাই। এরা গোয়ার মূর্খ, পশুর চেয়েও নিকৃষ্ট। এরা জানে না মানবতা, এরা জানে না ধর্ম, এরা জানে না নৈতিকতা, এরা জানে না নিজের আত্মশুদ্ধির বিষয়। এরা কেবল জানে কেউ একজন বলেছে, ও ধর্ম নিয়ে কথা বলছে, ও ধর্মের বিরুদ্ধে কথা বলছে, ওকে মারতে হবে। এই কুশিক্ষা, এই বর্বরচিত শিক্ষা, এই আবু জেহেলি শিক্ষা এরা বয়ে বেড়াচ্ছে। এরা সমাজের বোঝা। এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সরকারের প্রশাসন দিয়ে দৃঢ়ভাবে। এদের মাথায় হাত বুলালে হবে না। দুষ্টু গরুকে বন্দি করে রাখতে হয়, আর যারা বুঝমান চিন্তাশীল তাদেরকে বোঝাতে হয়। তো যারা বুঝ মানে না তাদের জন্য সরকারের কাছে আবেদন যে এদেরকে ছেড়ে দিয়েন না, আইন নিজের হাতে তুলে দিয়েন না, এদেরকে সবসময় প্রশাসনিক নিয়ন্ত্রণে রাখুন। তা না হলে এরা সবসময় সমাজের যা ইচ্ছা তাই করবে। একজনের মত পছন্দ হবে না অমনি তার উপর চড়াও হবে। একজনের কথা ভালো লাগবে না, একজনের পোশাক ভালো লাগবে না, একজনের খাদ্য ভালো লাগবে না, একজনের চলাফেরা ভালো লাগবে না, আর অমনি তার উপর নৃশংস অত্যাচার চালাবে। এটা তো কোনো ধর্মের তো বিষয় নয়, কোনো সামাজিক রাষ্ট্রীয় কোনোভাবেই এটাকে সংজ্ঞায়িত করা যায় না। তো এইটা করার পরে আমরা আলোচনায় বসি যে যাকে মেরেছে উনি ঠিক বলেছেন না বেঠিক বলেছেন। ঠিক বেঠিকের বিষয় পরে, ঠিক বললেও আপনার অধিকার নেই তার উপর আক্রমণ করার, বেঠিক বললেও আপনার অধিকার নেই তার উপর আক্রমণ করার। ঠিক বেঠিক নির্ধারণ করার এবং তার বিচার করার এখতিয়ার আপনাকে কেউ দেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বারংবার বলেছেন, আপনি সতর্ককারী, আপনি রসুল, আপনার কাজ হচ্ছে রিসালাত পৌঁছে দেওয়া, হেদায়েত করার দায়িত্ব আপনার নয়, কারোর উপর আক্রমণ করার দায়িত্ব আপনার নয়, কারোর উপর জোর জবরদস্তি করার দায়িত্ব আপনার নয়। তো আমরা সেই শিক্ষা কই পেলাম? অথচ আমরা নবীর দোহাই দিয়ে, রসুলের দোহাই দিয়ে, কোরআনের দোহাই দিয়ে আমরা মানুষের উপর অত্যাচার করছি। এটা কোন বুঝ আমার মাথায় আসে না। সুতরাং এদেরকে এভাবে ছেড়ে দিলে চলবে না। কঠোরভাবে এদেরকে প্রশাসনিক নিয়ন্ত্রণে রাখতেই হবে। ধন্যবাদ।